আমার ছেলে ভীষণ ভালোবাসে। গোল টাকা দিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিতারাজ ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এখন প্রচণ্ড গরম পড়ছে, গরমের মধ্যে প্রত্যেকের হালকা ফুলকা খাবার প্রয়োজন। আজ আমি কি রান্না করব, দুপুরের মেনুতে কি আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে কোনো অন্য ভিডিও আনবো না, জাস্ট আমি দুপুরের মেনুতে কি রান্না করছি একদম ছোট্টর মধ্যে একটা ভিডিও করবো। তো আজকে রান্না করছি কি কি সেটাই তোমাদের একবার আমি এক ঝলক দেখিয়ে নিই। আজ আমি রান্না করব রুই মাছ। দেখো এখানে আমি অনেকটা প্রায় এখানে 500-700 মতো রুই মাছ আছে। আমি পুরো মাছটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি রুই মাছটা একটুখানি পাতলা ঝোল করব, কারণ প্রচণ্ড গরম পড়েছে। গরমে আর ওই মশলা দিয়ে খেতে ভালো লাগছে না। এখানে আমি মাছের ঝোল রান্না করার জন্য নিয়ে নিয়েছি দেখো আলু, কেটে নিয়েছি কাঁকরোল, আর আছে পটল। কাঁকরোলের এখন বিশাল দাম, 80 টাকা কেজি। তো চলো আজকে আমি এটাই রান্না করব। আর আছে সাথে আছে আলু ভাতে দিয়েছি, আর রয়েছে হলো গিয়ে পটল ভাজা। আজকে আমি রুই মাছটা এরকমভাবেই পাতলা ঝোল রান্না করব, খেতেও খুব ভালো লাগে গরম ভাতে। আর হবে পটল ভাজা, আলু সেদ্ধ। আজকে মেনু দুপুরের এটাই, বেশি কিছু করব না। তো চলো তাড়াতাড়ি রান্না সেরে নিই, কারণ অনেক কাজ পড়ে আছে। এখানে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এবার মাছগুলো ভেজে নেব, চলো একটু ভালো করে ভাজবো। আপনার বাড়িতে না মাছ ভাবে একটু মাছের ঝোলে কড়া খায়, মানে হালকা ভাজলে তাদের চলবে না। মাছ ভাজা হয়ে গেছে, উল্টে নেবে এবার। গায়ের ভিতরে ছুটতে আসে। মাছ ভাজাগুলো আমার কমপ্লিট। এবার একে একে করে নামিয়ে নেব, সবগুলো মাছ ভেজে নেব। আমার মাছ ভাজা পুরো কমপ্লিট। এবার আমি আলু ভাজা করছি গোল গোল করে। আমার ছেলে ভীষণ ভালোবাসে গোল গোল করে আলু ভাজা। আলু পটল ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা চাপাবো। এবার পটলটা ভেজে নেব, আর পটল ভাজা রেডি। এবার মাছের ঝোলের পটলটা আমি আলাদা করে ভেজে তুলে নেব, তাহলে খেতে ভালো লাগে। পটল ভেজেছি বলে তেলটা দেখো কেমন কালো হয়ে গেছে। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণে জিরে, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা থেকে। ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। মাছের ঝোলে দেওয়ার জন্য নিয়ে নেব সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর নিয়ে নেবো একটুখানি বড় ধনে গুঁড়ো। এগুলোকে এবারে জলে পেস্ট করে নেব। এটা আমি একটুখানি গুলে নেব। একটুখানি জলে না যদি 1-2 মিনিট এই গুঁড়ো মশলাগুলো গুলে রাখা হয়, তারপর তরকারিতে দিলে বেশ ভালো হয়। এখানে আমার আলু আর কাঁকরোলটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি কালারের জন্য, আর তরকারির স্বাদও বাড়ে। হলুদ
স্বাদ মতো নুন, আর এখানে হচ্ছে পেস্ট করা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর তরকারিটা পুরো কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। যে যেমন ঝোল খাও সেরকম রাখবে। আমি আর একটু জল অ্যাড করব। এই দেখো দিয়ে দিয়ে ঝোলটা ফুটলে মাছটা দেবো। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার এই যে মাছ আর পটলটা দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেবো চাপা দিয়ে। তাহলেই আমার মাছের ঝোল পুরো রেডি। আর 2 মিনিটের মতো হবে। আমার মাছের ঝোল পুরো কমপ্লিট। ওকে এবার গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। রেডি মাছের ঝোল। আমার মাছের ঝোল কমপ্লিট।